শালার খাওয়ার অভাবে এই হাগাটাও বাড়ায় গা শালা। কাকা তুমি কি দুঃখের কথা কবে? দুঃখ তো আমার কাকা, 3 মাস কাকা আমার হাগা হয় না কাকা। আব্বা রে আসলে মরছিস রে? মরেছে রে, মরেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা মারা গিয়েছে। আপনারা সবাই শুক্রবার নামাজ পড়ে আমার বাড়িতে চলে আসবেন গোশত দিয়ে ভাত খাওয়ার জন্য। মারছি তো তোমার কপাল ভাগ্য হে, তোমার চাচাইনির কাম। আব্বা তোমাক মেলা দিন ধরে একটা কথা কবি চাচ্ছি, কব? কেদা কি কবু ক? আব্বা তুমি মরবার লয়। এই শালি চল কি কলু? আব্বা আমার মেলা দিন বলে শখ, তুমি মরলে আমি কনসার্ট আনবো, বক্স আনবো, এনে মানুষ খাওয়াবো আর নাচাবো, বোঝো না আব্বা? কি কলু কেদা তুই? আমাকে নিয়ে তোর এত পরিকল্পনা? আব্বা তোমাকে নিয়ে আমার আরো মেলা কিছু পরিকল্পনা আছে, বোঝো নাই? তুমি মহিলা তারপর তোমাকে দেখাচ্ছি। শালি চাল কয় কি? যা শালি চাল। আহ কি রোদ পড়ছে রে, মানুষ মরে যাওয়ার মতো রোদ, একেবারে 1080 ডিগ্রি রোদ। শালার দেশে এত লোক মরতেছে, শালার আমার দেশের লোক মরতেছে না, লোক মরে না। হ্যাঁ খয়রাত খাবো, মেলা দিন খয়রাত খাইনি। শালার খাওয়ার অভাবে এই হাগাটাও বাড়ায় গা শালা। হায় আল্লাহ যে গরম পড়ছে, আমি কখন দিন মরি যাই, আবার শুনলাম ওই পাড়া কারেন্ট সামাদ গরমে পুরি মরি গেছে। শালা আমার আব্বার নাম বলে কারেন্ট সাবান, আমার বেন যদি রিটু করে কারেন্ট থাকতে মানুষ মারি মারি ফেলাতে আমি খরাত খাইতাম। ও গরম রে, ডিম সিদ্ধ হয়ে গেছে একবারে। এ শোন 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 শোন, কারেন্ট সামাদের সামাল্লো। ও কাকা আমি কারেন্ট সামাদের সওয়াল। ভাইস্তি তোর জন্য তো একটা দুঃখের সংবাদ নিয়ে আসলাম আমি। কাকা তুমি কি দুঃখের কথা কবে? দুঃখ তো আমার কাকা, 3 মাস কাকা আমার হাগা হয় না কাকা। কে ভাইস্তি তোমার 3 মাস হাগা হবিলা কি কামে? কাকা তোমার বয়স কত কত? এই তো ভাইস্তি এই বছর গিয়ে 99 করবি। তোমার মতো মানুষ যদি না মরে তাহলে আমার হাগা হবে কিভাবে কও কাকা? কি কইস ভাইস্তি, আমার মরার সাথে তোর হাগার সম্পর্ক কি? কাকা আপনি জানেন না আমার খরাত না খাইলে হাগা হয় না। তোমার এই ব্যাপার খয়রাত খাওয়ার ব্যাপার, তোমার খয়রাত খাওয়ার কাম তো হয়ে গেছে, বাদ দাদা হোক তোমার আবার রোদে পুরে হট ফেলা মরি গেছে। ও কাকা খুশি সংবাদ দিলেন, কনসার্ট করবো কনসার্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বাঁচাইছো আমাকে, এরকম হারামদাদা কুসন্তান আমাকে দাও নাই। বাপ মারেছে কনসার্ট করবি, গান বাজাবি, আল্লাহ বাঁচাইছো আমাকে, গেলাম। আব্বা আব্বা অনেক সাধনার পর বাপটা মরছে রে। ও আব্বা রে, ও আব্বা কাঁদিস কেদা? কেদা আব্বা মরছে ভালো হয়েছে, খরাত খাও মানসিক বুঝিস নি? আব্বার তা আবার তো ভালোই ঠিক আছে। আব্বা মরছে তুই খুশি হইতিস, খরাত খাওয়া করতিস। আব্বা রে এ কেদা আব্বা মরছে ভালো হয়েছে, কনসার্ট দেবো সামনের মাসে, খাওয়াবো শুক্রবারে, মানসিক মাইকিং ভালো লাগবে বুঝিস নি কেদা? আব্বা আব্বা রে আসলে মরছিস রে? মরেছে রে, মরেছে। সেখান আমি কতবার কইলাম, আল্লাহ কবুল হরেছে দোয়া। আব্বা মরে গেছে আব্বা। এ কাদা কথা আছে, আমার আরো কাজ আছে। আব্বাকে মাটি মুটি দিবি লাগা, আমি মাইক আনবো, বক্স আনবো, বুঝিস নি? কনসার্ট হবে, খাওয়া হবে, মাইকিং হরে গেন। থাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা মারা গিয়েছে। আপনারা সবাই শুক্রবার নামাজ পড়ে আমার বাড়িতে চলে আসবেন গোশত দিয়ে ভাত খাওয়ার জন্য। কি গরম পড়ছে, ধান দিয়ে এক মুঠি কাটবো সেইও নাই। আবার বলে হচ্ছে গা সামনে বলে বৃষ্টি আছে, আসতেও যায় না। আরে ও বন্ধু রে, কার লাগিয়া তুমি থাকো পথে ওই চাহিয়া, তোমার আশায় থাকি আমি কত রাত জাগিয়া। স্বাস্থ্য ভাইটা ধান লাগায় ও মরতেছে ধানের কষ্টে, ও কবে দিন মরে যায়, ও করে একটা দাঁত খাওয়া দিয়ে দিই। ও বন্ধু রে, আইসো তুমি আমার কোল। বড় ভাই তোমার লাগিন খুশি সংবাদ লাইছি, তোমার দাঁত রেলি। দেখে দা কিসের দাওয়াত? আর বিউ তো বীর দাওয়াত আশা করা যায় না। তোর আব্বা তুই তো কোন দিনও বিয়ে দিবিল ভাই? বীর দাঁত লাই তো, আব্বা মরে গেছে, খয়রাতের দাওয়াত। টাঙ্কিয়া হামা শালা বেটা শালা, আমার কাকা যাই সুন্দর মানুষ ছিলি, মাটির চাপ দুটি চর দিলে একটা কথা কথা চলে গেছে, কোনো সময় দুটি কয় নাই। আর সেই কাকা মরে গেছে আর তুই আমার কাছে খুশির সংবাদ? তুই কি মানুষ? ওয়াদা থাল বল।
ওদের থাল বল ওর থেকে হয়তো আজ থেকে সব বাপ মা ওর থেকে আজ বৃদ্ধাশ্রমে থাকে হালাত তুমি দাঁত দিবি না তো খুশি সময় বাপ মারি গেছে বাপ মারি গেছে আমার দাঁত দিবি না খুশি সংবাদ হ্যালো আমি আমার পাল্লু মারছি তো তোমার কপাল ভাগ্য হে তোমার চাচাইনির কাম তুমি এমন কাম হয়েছেও আমার মাটির মতো খুশি সংবাদ ওরা থাল বল হ্যাঁ তোকে আমার দাঁত দেয় ভুলাইছে বুঝছিস তুই আমার দাঁত আসিসনি তোমার দাঁত কবুল হয়ে বললো বুঝছিস ও শালার বেটা শালা তোমার দাওয়াত আমি কবুল হইলাম না হে তুমি আগে তোমার মার তুমি যে মার খাইছো আমার সেই মার গুনি কবুল ধরো শালা চোরের কপাল শালা জীবন নষ্ট হয়ে যায় আমার কাকা কাকা মরে গেছে শালাকে আমার খুশির স্বভাব এই দুঃখ কি সহজ হয় শালার আমরা তোমার বাপের শাল বল এবার তো দিব না ছিলাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আই হোপ আমরাও ভালো আছি তো এই ভিডিওটা মাত্র শেষ হলো বানানো আপনারা এই ভিডিওটাকেও সিরিয়াস নিয়ে নেবেন না শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে আর আমাদের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই জেনারেশন যা দেখতেছি যা আমাদের চোখে পড়তেছে সেটা আমরা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না শুধুমাত্র বিনোদনের জন্য বানানো তো সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ